বটি দিয়ে মাছ কাটা থেকে শুরু করে গরম গরম রান্না, পুরো গল্পটাই আপনাদের জন্য। এই মাছের সঠিক নামটা কি তোমরা জানো? আমিও জানি না, আমরা তো সামুদ্রিক মরুলা বলি। তোমরা কি নামে চেনো অবশ্যই জানিয়ে যে। এরকম মাছ কাটা দেখে এখন অনেকেই ভাবে দিদি ভাই হয়তো মাছ কাটতে জানে না। আসলে কেন মাছের মাথাগুলো ফেলে দিচ্ছিলাম, আমাদের বাড়িতে এরকম ছোট মাছের মাথা কেউ খেতে চায় না, আর আমি একা এত মাছের মাথা কি করে খাবো বলো, সেই জন্য ফেলে দিয়েছিলাম। এরকম ছোট ছোট মাছগুলো কাটতে যতটা কষ্ট লাগে তার থেকে কিন্তু খেতে বেশি ভালো লাগে, তাই না? আচ্ছা, এই মাছটা কারা কারা খেতে ভালোবাসো আর কে কিভাবে রান্না করো সেটাও আমাকে জানিও। তোমাদের মতো করে আমিও রান্না করবো তাহলে। মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কড়াইতে ভাজতে দিয়ে দিয়েছি। তবে আজকে এই ঝোলের জন্য মাছটা কিন্তু হালকা ভাজবো। আজকে তো ভুলভাল রান্না করে ফেলেছিলাম। এই যে দেখো, বেগুন আলু দিয়ে যখন আমি মাছের ঝোল করি আগে তো বেগুনটাকে ভেজে তুলে রাখি, কিন্তু আজকে ভুলে গিয়েছিলাম, তাই কি আর করা যাবে, সবে একসাথেই আজকে করে দিচ্ছি। এই মাছটা রান্না করতে একটা মজার বিষয় কি জানো, মশলা লাগে না, বেগুন আলুর ভালোবাসাই যথেষ্ট। কয়েকটা মাছ বেশ কড়া করে মুচমুচে করে ভেজে রেখেছি আমার শাশুড়ি মায়ের জন্য। মা আসলে এরকম মুচমুচে মাছ ভাজা খেতে খুব ভালোবাসে। বক বক করতে করতে বেগুন আলু মশলার সাথে বেশ কষিয়ে ভালোভাবে ভাজা হয়ে গেছে। জল দিচ্ছি, বেগুন আর ডুবছে না, কি করব, কত জল দেবো, তাই আর কি নিজের আন্দাজ মতন জল দিয়ে বেগুন আলুটাকে ভালো করে ফুটিয়ে নিলাম। তোমরা যখন বেগুন দিয়ে কোনো কিছু ঝোল টাইপের রান্না করো, বেগুন ডোবাতে পারো, আমাকে একটু জানিও। ছোট মাছটা রান্না করেছি বলে ইলিশ মাছটা আর আজকে রান্না করিনি। একসাথে বেশি মাছ খেতে ভালো লাগে না, তাই একটাই ইলিশ মাছ মেয়ের জন্য আলাদা রান্না করে দিয়েছিলাম। আমার মেয়ে আবার ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে। পাতাতে এবেলার মতো রান্নার পর্ব শেষ। কেমন লাগলো আমার এই ঘরোয়া রান্না বান্নার আয়োজন জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমার এগিয়ে চলার শক্তি। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।